করছে। এবার সঙ্গে আরো অনেকে নৃত্য করছে মা। শুধু এই যে কৃষ্ণ প্রেমে মাতারা হয়ে গৌর হরি আমার নৃত্য করছে তাই নয়, সঙ্গে আর কে কে রয়েছে? আজ বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই, বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই, বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই, বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই, বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই। ওরে বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই। তার সঙ্গে নাচে আমার চৈতন্য গোসাই, ওরে তার সঙ্গে নাচে আমার চৈতন্য গোসাই, তার সঙ্গে নাচে আমার চৈতন্য গোসাই। ওরে তার সঙ্গে নাচে আমার চৈতন্য গোসাই। বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই, ওরে বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই, আরে বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই। জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধা গোবিন্দ, জয়। ওমা, বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই আমার নৃত্য করছে। আবার কে কে নাচছে জানেন? আবার নাচছেন গোরাচাঁদ সংকীর্তনের মাঝে, নাচিছেন গোরাচাঁদ সংকীর্তনের মাঝে, নাচছেন গোরাচাঁদ সংকীর্তনের মাঝে, ওরে নাচিছেন গোরাচাঁদ সংকীর্তনের মাঝে। ওই রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু বাজে, ওরে রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু বাজে, ওরে রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু বাজে। নাচছেন গোরাচাঁদ সংকীর্তনের মাঝে। আরে নাচিছেন গোরাচাঁদ সংকীর্তনের মাঝে। ওমা, অদ্বৈত ঠাকুর নৃত্য করছে। বামেতে অদ্বৈতাচার্য, দক্ষিণে নিতাই গোরাচাঁদ আমার নৃত্য করছে। আরো অনেকে নৃত্য করছে। কে? কৈলাসের ভোলানাথ আমার অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর এমন ভাবে নৃত্য করছে, হরিনামে মত্ত হয়ে গেছে। হরিনামে মত্ত হয়ে মাতারা হয়ে আমার নৃত্য করছে। আমার অদ্বৈত নাচে রে, 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 কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচে রে, কৈলাসের ভোলানাথ, ওরে কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচে রে, মুখে হরি হরি বলে অদ্বৈত নাচে রে, মুখে হরি হরি বলে, অদ্বৈত নাচে রে, হরি হরি বলে, অদ্বৈত নাচে রে, হরিনামে মত্ত হয়ে, অদ্বৈত নাচে রে, হরিনামে মত্ত হয়ে, অদ্বৈত নাচে রে। ওমা, আমার অদ্বৈত ঠাকুর মন আনন্দে নৃত্য করছে। এবার যখন অদ্বৈত ঠাকুর মাতোয়ারা হয়ে নৃত্য করছে, এমন সময় নিতাই আমার ভাবছে এই করে যাবে। এমন ভাবে যদি নৃত্য করে হরিনামে তন্ময় হয়ে, তাহলে তো এক্ষুনি পড়ে যাবে। তাই নিতাই এখন কি করেছে? আজি নিতাই নাচে কাছে কাছে আমার প্রভু পড়ে কাছে, ওরে নিতাই নাচে কাছে কাছে আমার প্রভু পড়ে পাছে। নিতাই নাচে কাছে কাছে আমার প্রভু পড়ে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে আমার প্রভু পড়ে পাছে। আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, ওরে নিত্যানন্দ নাচে রে, প্রভুরে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, ওরে প্রভুরে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, প্রভুকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে, ওরে প্রভুরে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, প্রভুকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে, ওরে পাছে প্রভু পড়ে যায় নিত্যানন্দ নাচে রে, আর পাছে প্রভু পড়ে যায়, নিত্যানন্দ নাচে রে, পাছে প্রভু পড়ে যায়, নিত্যানন্দ নাচে রে, পাছে প্রভু পড়ে যায়। নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে।
আমার নিত্যানন্দ মন আনন্দে নৃত্য করছে। এবার বাসুদেব ঘোষ এই দৃশ্য দর্শন করে বলছে, আজ বাসুদেব ঘোষে কহে ঘোষে কহে করো এ লীলা। করো এ লীলা। আরে রাস রাস গোরা জানো গোরা চালো করিলা প্রকাশ। আরে করিলা ও দাদা, তুমি কি করো? মাইকের কিছু জানো? জানো মাইক? জয় রাধে। কোন লীলায় প্রবেশ করব? ও মা, বৃন্দাবনে যাবেন তো? যাবো যাবো। ছোট করে একটা ভজন করব, বেশি বড় করব না, ছোট করেই করব, মিউজিকও বেশি থাকবে না। কথা বলি কীর্তনটাই করব, কারণ সময়ও বেশি নেই। তাই সকলে মিলে আমরা হরিনাম করতে করতে, রাধা নাম করতে করতে বৃন্দাবনে যাব। রাধা নাম করবেন তো সকলে? সকলে রাধা নাম যারা যারা করবেন, যারা যারা বৃন্দাবনে যাবেন, দুহাত তুলুন। বাহ, অনেকে তুলেছে, অনেকে তোলেনি। এবার বলি ও মা, এবার বলি ছোট করে একটা প্রমাণ। যারা আপনারা যাবেন বৃন্দাবনে, দেখি দুহাত দেখি। বাহ, মনের ইচ্ছাটা প্রথমে জানেন তো, কোন তীর্থস্থানে যেতে গেলে, বাবা আপনারা সকলে জানেন, কোন তীর্থস্থানে যেতে গেলে কিন্তু ভগবান যদি টানায় তবে আপনি কোন তীর্থস্থানে যেতে পারবেন, জানেন তো। আর সব থেকে বড় ব্যাপার, এত টাকা পয়সা করে কি হবে যদি আপনি তীর্থস্থানে না ভ্রমণ করে ভগবানের জায়গায় না যেতে পারেন। আর এটার জন্য মনে আগে আপনাকে ভাবতে হবে যে আমি ওই জায়গা যাব, মনে মনে স্থির করতে হবে, তাছাড়া কিন্তু ভগবান আপনাকে টানাবে না। আর বৃন্দাবনে কারা যেতে পারে জানেন? যাদের পাপের ভার, পাপ করতে করতে এতটাই পাপ হয়ে গেছে, যখন পাপের মোচন হয়, অর্থাৎ হরিনাম করতে করতে পাপটা শেষ হয়ে যায়, এবার সে ধর্মের পথে যাচ্ছে, ভগবানের চরণ পাবে বলে। অর্থাৎ বৃন্দাবনে তারাই যায় যারা ভগবানকে পেয়ে গেছে, রাধা গোবিন্দকে পাবে, তারাই কিন্তু ওই স্থানে যেতে পারে। আর যারা যাবে না বলছে, দুবাহু তুলেনি, তাদের মনে তো কোনো ইচ্ছা নেই, তাদের মনে পাপ ভরা। তাই ভগবানও চাইছে না তুই হাতটা তুলে বল আমি যাব বৃন্দাবনে, মানে ভগবানও চাইছে না তুই আয়, তাই না? যারা হাত তুলেছে তাদের নিশ্চয়ই মনে মনে ইচ্ছা আছে আমি বৃন্দাবনে যাব, তাই নিশ্চয়ই তাদের টানাবে। তাই বলছি, কার কৃপা করতে হবে? রাধা রানী যদি কৃপা করে তবেই বৃন্দাবনে যায়। তাই রাধা রানীকে আমরা সকলে মিলে বলবো, কি বলবো? ও রাধা রানী বলবো তো, ও রাধা রানী, যাবো তো বৃন্দাবনে? রাধা রানী, রাধা রানী, রাধা রানী, সকলে দুবাহু তুলে উপরে, রাধা রানী, তালে তালে তালে, রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী, রাধা রানী মহারানী, কৃপা করো, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো।
চলো না ও রাধারানী রাধারানী মহারানী কৃপা করো মন কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো মন রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 ওমা রাধা নাম না করলে কিন্তু বৃন্দাবনে যাওয়া যাবে না। আমরা রাধারানীকে বলেছি যে রাধারানী আমায় কৃপা করুন, তা রাধারানীকে তো ডাকতে হবে, তার জন্য আমি বলবো রাধে রাধে, আপনারা কি বলবেন? তার সাথে সাথে রাধে রাধে, আবার বলো রাধারানী কি জয় মা, বলো রাধে 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 और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे जोर से बोलो राधे राधे जोर से राधे राधे और जोर से राधे राधे मेरी प्यारी राधे राधे आपकी प्यारी राधे राधे मेरी प्यारी राधे राधे आपकी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे अरे प्यारी राधे राधे प्यारी प्यारी राधे 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 ओ 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 राधे राधे তোমায় ও রাধে তোমায় রাধে তোমায় ও রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করছে মানা করছে মানা যমুনাতে জলাতে একটা যেও না তোমায় বারে বারে করছে মানা যমুনাতে জল আনিতে একা যেও না জয় রাধে বলো রাধে 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 বলো রাধে 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 ও রাধে ও রাধে রাত্রি রাত্রি শারদ তুল্য মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্ষে মনসক্রে যোগমায়া মুপা যোগমায়া ভগবান আমার নাম নিজ
অচিন্ত শক্তি যোগমায়াকে আজ স্মরণ করেছে। ভগবান নাম নিয়ে নিজ অচিন্ত শক্তি যোগমায়াকে কেন স্মরণ করলো? কারণ তিনিই তো ভগবান। আজ যোগমায়াকে কেন স্মরণ করেছে? না, বলছে ভগবান যে ভগবান হয়, ভগ যার রূপ আছে তাকে বলে রূপবান, যার স্বাস্থ্য আছে তাকে বলে স্বাস্থ্যবান। তাহলে যার ভগ আছে সেই ভগবান। তাহলে এই ভগ শব্দের অর্থ কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণং ভগৈতি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, এই ছয়টি ঐশ্বর্যের সমষ্টিকে বলা হয় ভগ। এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণভাবে বিদ্যমান তাকেই বলা হয় ভগবান। আর কি বলছে ভগবান কাকে বলবো আমরা? উৎপত্তি বিনাশাঞ্চ ভগবান উৎপত্তি বিনাশ, ইহকালে আগমন, পরকালে গতি, বিদ্যা অবিদ্যা অবগত আছেন তাকেই বলা হয় ভগবান। তাহলে তিনি যদি ভগবান হন, আমার ভগবান হয়ে যোগমায়াকে কেন স্মরণ করবে? ব্রহ্মাদি জয় সমরূঢ় দর্প কন্দর্প জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল রসমণ্ডল মণ্ডিতা। ওমা বলছে ব্রহ্মাদি দেবগণকে জয় করে কামদেবের মনে অহংকার জন্মেছিল। কিসের অহংকার? ব্রহ্মাকে জয় করেছে, কামদেবের মনে অহংকার জন্মেছে। আমি যার দেহে ফুলসর আনবো, 5টি বাণ, তার মধ্যে একটি বাণ যদি একটা বাণ কারো মধ্যে নিক্ষেপ করে তাহলে তাকে কামাগ্নিতে উত্তেজিত করবে। এটাই তার মনে অহংকার। এবার এই অহংকারে জর্জরিত হয়ে সকলকে বলছে, শোনো, তোমরা আমার কাছে পরাজিত হবে। আমার গোবিন্দ, দর্পহারি গোবিন্দ, যিনি কারো দর্পই রাখেন না, হরে কৃষ্ণ, যিনি কারো দর্পই রাখেন না, অহংকারের দর্প বুঝতে পেরে, অহংকার বুঝতে পেরে বলে, কামদেব তোমার মনে এত অহংকার, এত অহংকার, আমি চূর্ণ করব। শোনো, আজ নয়, আগামী শারদ চন্দ্র পূর্ণিমা রাতে একজন গোপী নয়, বহু গোপী নিয়ে হবে তোমার পরীক্ষা। এবার তোমার পরীক্ষা যখন হবে, কারণ একজন নারী নিয়ে তো আমি তোমার লীলা বিস্তার করতে পারবো না, বহু গোপী সমবেতা হয়ে হবে পরীক্ষা। কামদেব শোনো, ওই বাণ নিক্ষেপ করবে তুমি আমায়। যদি আমি হেরে যাই তাহলে দর্পহারি নাম আমার চিরতরে মুছে যাবে। আর যদি আমি তোমায় হারিয়ে দিতে পারি তাহলে কি হবে? বলে, শোনো গোবিন্দ, যদি তুমি আমায় জয় করতে পারো তাহলে এই মহারাশে তোমার নাম দেব মদন মোহন।
পারো তাহলে তোমার নাম দেব মদন মোহন। তাহলে মা এই রাসলীলা যে হচ্ছে, রাসলীলা শ্রবণ করলে কি হয়, রাসলীলায় বাধা দিলে কি হয়? বলছে ও মা, এই রাসলীলা কে প্রথম সৃষ্টি করেছে? একদিন দেবাদিদেব মহাদেব ধেই ধেই করে নৃত্য করছে। ধেই ধেই করে যখন নৃত্য করছে, রাসলীলা জানে, রাসলীলা মানেই তো নৃত্য। রাসলীলা শ্রবণ করেছে, রাস তথ্য জানে, আনন্দে নৃত্য করছে। যেই না নৃত্য করছে এখন কাঁদছে। হ্যাঁ, রাসলীলা শ্রবণ করে এখন কাঁদছে। পার্বতী বলছে, কি মহাদেব, আচ্ছা তুমি এত খুশি কেন? তুমি এমন ভাবে আজ নৃত্য কেন করছো? জানো পার্বতী, আমার মনে আজ বড় বড় আনন্দ, বড় আনন্দ। কেন কেন, কি হয়েছে? আজ আমি একটা গোপন তথ্য জানতে পেরেছি। গোপন তথ্য? কি তথ্য? স্বামী কই আমায় বললে না তো, তাই বললে না তো, কই আমায় বললে না তো, আমি তো তোমার স্ত্রী, আমার জানার তো অধিকার আছে। বলো কি এমন গোপন তথ্য তুমি জানতে পেরেছো? পার্বতী, ও পার্বতী, এটা শোনার মতো জিদ এখনো তোমার হয়ে ওঠেনি। কি বলছো স্বামী? তুমি তো আমার স্বামী, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার স্ত্রী, আমার তো জানার অধিকার আছে। স্বামী, সমস্ত কথাই তো তুমি আমায় বলো, আরে ভগবান, আর তুমি এই গোপন তথ্য জানতে পেরে আমায় শোনাবে। বলো না কি জানতে পেরেছো? শোনো, আমি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জানতে পেরেছি। রাসলীলা? আমার মনে বড় স্বাদ, তুমি আমায় শ্রবণ করাবে? আচ্ছা পার্বতী, আমি নিশ্চয়ই শ্রবণ করাবো, তবে তবে এই স্থানে নয়। এই তথ্য একান্ত গোপন। তোমাকে শুনতে হলে যেতে হবে কৈলাসের মহা শ্মশানে, যেখানে থাকবো তুমি আর আমি। হরি বল, হরি বল। এবার পার্বতী আর মহাদেব চলে গেল মহা শ্মশানে। পার্বতী আর মহাদেব রাসতত্ত্ব শ্রবণ করছে। মহাদেব বলছে, পার্বতী শ্রবণ করছে। বলে, আচ্ছা পার্বতী, এই যে তুমি যে শুনছো, আমি বুঝবো কি করে? কি করে বুঝবো? আমি যে রাসতত্ত্ব বলছি আর তুমি যে শুনছো, কিভাবে বুঝবো? ও মা, আগেকার দিনের মায়েরা গল্প বললে কি বলতে হতো? কীর্তন করলে কি দিতে হয়? হরিধ্বনি, হুলধ্বনি। আর বলছে, আমি কিভাবে বুঝবো তুমি শুনছো? বলে, শোনো, প্রত্যেকটা কথায় কথায় তুমি বলবে, স্বামী আমার শুনতে খুব ভালো লাগছে। তুমি আরো বলো, স্বামী বলো বলো। এবার মহাদেব পার্বতীকে রাসতত্ত্ব শ্রবণ করাচ্ছে। পার্বতী প্রত্যেকটা কথার উত্তরে বলছে, আমার শুনতে খুব ভালো লাগছে। স্বামী আমায় আরো বলো, আমি আরো শুনতে চাই। প্রত্যেকটা কথার উত্তরে উত্তরে দিচ্ছে। এবার প্রথম প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল, তৃতীয় প্রহর চলে গেল। যেই না চতুর্থ প্রহর আসছে, এমন সময় পার্বতীর এত ঘুম পেয়েছে, এত নিদ্রা পেয়েছে, থাকতে না পেরে করেছে কি, মনে মনে ভাবছে, এখন আমি তো বলতে বলেছি রাসতত্ত্বর কথাটা, এবার যদি আমি ঘুমিয়ে পড়ি মহাদেব তাহলে রেগে যাবে। আর তার থেকে বরঞ্চ আমার তো ঘুম পেয়েছি, আমি বরঞ্চ আমার স্বামীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। কি করেছে? জানু দেশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর গাছের ডালে বসেছিল এক সুখ পাখি।
সুখ পাখিটা মনে মনে ভাবছে, এতক্ষণ ধরে তো আমি রাসলীলা শ্রবণ করছিলাম, এবার যদি মহাদেব বলা বন্ধ করে দেয় তাহলে আমার আর রাজতত্ত্ব জানা হবে না। এতক্ষণ যখন জেনেছি কি সুন্দর তথ্যটা, এবার যদি বলা বন্ধ করে দেয় তাহলে তো আমার তো আর জানা হবে না। তাই মহাদেব রাজতত্ত্ব বলছে, আর পার্বতীর গলা নকল করে ওই সুখ পাখিটা উত্তর দিচ্ছে, স্বামী আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, তুমি আরো বলো। প্রত্যেকটা কথার উত্তরে উত্তরে বলছে, স্বামী তুমি আরো বলো। এবার যেই না রাজতত্ত্ব বলা শেষ হয়ে গেছে, মহাদেব যেই না দেখছে পার্বতী ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, চমকে উঠে বলছে, পার্বতী পার্বতী, এত বড় স্পর্ধা তোমার, তুমি আমায় রাজতত্ত্ব বলে, তুমি আমায় রাজতত্ত্ব শুনবে বলে বলতে বলে ঘুমিয়ে পড়েছো? তাহলে তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছো। তাহলে এতক্ষণ তোমার কণ্ঠস্বরের ন্যায় কে যেন দিচ্ছিল, ঠিক যেন তোমার কণ্ঠস্বর। কে পার্বতী? কে এই রাজতত্ত্ব, এই অজানা তথ্য শ্রবণ করেছে? কে অজানা তথ্য শ্রবণ করেছে? চারিদিকে দেখতে পেল গাছের ডালে এক সুখ পাখি বসে আছে। সুখ পাখি, এত বড় স্পর্ধা তোমার, তুমি এই অজানা তথ্য আমার আর পার্বতীর গোপন কথা তুমি শ্রবণ করেছো? এই ত্রিশূল, যা এক্ষুনি এই সুখ পাখিকে শেষ করে দিয়া। মহাদেবের হাতের ত্রিশূল যেই না নিক্ষেপ করেছে সুখ পাখির দিকে, সুখ পাখি বুঝতে পেরেছে ত্রিশূল যখন একবার আমার দিকে আসছে, মহাদেব যখন একবার বলে দিয়েছে, তাহলে আমার বাঁচার আর উপায় নেই। ছটফট করতে করতে উঠতে চলেছে দ্রুত গতিতে, পিছু চলেছে ত্রিশূল। বাঁচবো কিভাবে বাঁচবো? প্রভাত কালে ব্যাসদেব পত্নী কি করেছে গো? প্রভাত কালে উঠে আমরা ঘুম থেকে কি করি? হাই তুলি। এমন সময় যেই না মুখটা হা করেছে, কারু দিকে না দেখতে পেয়ে, কোথাও কোনো স্থান না পেয়ে, সুখ পাখি কি করেছে? ওই হা মুখ দিয়ে প্রবেশ করলো গর্ভে। আর যেই না গর্ভে প্রবেশ করলো, ত্রিশূল গিয়ে থমকে গেল। এবার যদি আমি সুখ পাখিকে মারতে যাই তাহলে তো এক মাতৃ হত্যা হয়ে যাবে, ব্রাহ্মণীয় হত্যা হয়ে যাবে, আমার তো বড় অপরাধ হয়ে যাবে। ত্রিশূল ফিরে গিয়ে মহাদেবকে সমস্ত কথা জানালো। যেই না সমস্ত কথা মহাদেবকে জানিয়েছে, মহাদেব অভিশাপ দিয়ে বলল, শোনো সুখ পাখি, যেই মাতৃ গর্ভে তুমি আশ্রয় নিয়েছো, আমার আর পার্বতীর গোপন তথ্য শুনে, গোপন কথা শুনে, ওই মাতৃ গর্ভ হতে তুমি 16 বছর থাকবে, 16 বছর পর ভূমিষ্ঠ হবে। 16 বছর পর ভূমিষ্ঠ হলো সুখদেব গোস্বামী। ওমা, 16 বছর পর ভূমিষ্ঠ হয়েছে, সে কিন্তু আর বাচ্চা নয়, 16 বছর বয়স তার। যেই না ভূমিষ্ঠ হয়েছে, ছুটতে চলেছে এক পুকুরের পাড় দিয়ে। যেই না পুকুরের পাড় দিয়ে চলেছে, সেই পুকুরে কিছু রমণীগণ স্নান করেছে। বসন খুলে কিছু রমণীগণ স্নান করেছে। আর সেই পুকুরের পিছু ছুটে চলেছে তার পিতা। পুত্র যেও না, দাঁড়াও পুত্র।
গোস্বামী চলে গেল। যেই না তার পিতা ওই সুখদেব গোস্বামী ছুটতে ছুটতে চলেছে পুকুরের পাড় দিয়ে, রমণীগণ যেই না স্নান করছে ওই পুরুষকে দেখে বলছে, আহা দেখেছিস কি সুন্দর, এ তো মহাপুরুষ। এই যে কে, এই মহাপুরুষ কে? তাকে দেখে তাদের লজ্জা হয়নি। আর যেই না তার পিছু পিছু ব্যাসদেব চলেছে, ব্যাসদেবকে দেখেই সঙ্গে সঙ্গে গায়ে কাপড় চড়া দিয়েছে। একি মা, তোমরা আমাকে দেখে শরীরে কাপড় জড়ালে কেন? আমার পুত্র এইমাত্র পেরিয়ে গেল, তাকে দেখে তো তোমাদের লজ্জা হলো না, তাহলে আমাকে দেখে তোমাদের লজ্জা হলো কেন? পিতা, তুমি আমাদের পিতৃতুল্য। ওই যে এইমাত্র 16 বছরের একজন মহাপুরুষ পেরিয়ে গেল, তাকে দেখে আমাদের লজ্জা হয়নি কেন জানেন? তার মধ্যে কাম ভাব নেই, ক্রোধ নেই, হিংসা নেই, লজ্জা নেই, লোভ নেই, লালসা নেই, কামনা নেই, বাসনা নেই, চাহিদা নেই, কারণ সে মুক্ত জীব। আর আপনাকে দেখে আমার লজ্জা হচ্ছে, আমাদের লজ্জা হচ্ছে আপনাকে দেখে। কেন জানেন? আপনি হচ্ছেন সংসারের জীব, আপনার মধ্যে হিংসা আছে, কামনা আছে, বাসনা আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে, যার জন্য আপনাকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমাদের সকলের লজ্জা হচ্ছে, তাকে দেখে লজ্জা হচ্ছে না। এবার সুখদেব গোস্বামী পুকুরের পাড় দিয়ে ছুটতে ছুটতে চলেছে। এবার সুখদেব গোস্বামী কখন তাকে প্রথম রাজতত্ত্ব শ্রবণ করালো? হস্তিনাপুরের রাজা পরীক্ষিতকে। কবে, কখন? একদিন রাজা শিকারে গেছে, বনে বনে শিকার করতে করতে ঘুরে ঘুরে তার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছে, আর থাকতে পারছে না। কেউ আছো বনের মধ্যে? কেউ কি আছো? কেউ কি আছো যে আমায় একটু জল দিয়ে এই জঠর জ্বালার নির্বাপিত করতে পারে? আমি যে বড় তৃষ্ণার্ত, একটু জল দিয়ে কেউ সাহায্য করো। চারিদিকে ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছে এক বৃক্ষের তলায় এক মুনি ধ্যান করছে। মুনিবর, মুনিবর, কে আপনি? মুনিবর, আমি যে বড় তৃষ্ণার্ত, আপনি একটুখানি জল দিয়ে আমায় সাহায্য করুন। আমি বড় তৃষ্ণার্ত, আমার যে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। এতবার কঠোর প্রার্থনা করার পরেও মুনি সাড়া দিল না। মুনির নাম শ্রমিক মুনি। এবার যেই না মুনি সাড়া দিল না, রাজা পরীক্ষিতের মনে অহংকার জন্ম নিল, ক্রোধ জন্ম নিল। এতক্ষণ ধরে আমি এই মুনির কাছে প্রার্থনা করছি, এত ক্রোধ, এত ধ্যানে মত্ত, আমি রাজা, আমার কথার কোনো উত্তর দিচ্ছে না, আমায় একটু জল দিচ্ছে না। আমি রাজা, এই রাজা রাজা ভাব নিয়ে করেছে কি, আমায় জল দেয়নি। তাই পাশেই পড়েছিল একটা মরা সর্প। মরা সর্পটা মালার মতো করেছে গো, মালার মতো করে মুনির গলায় পরিয়ে দিয়েছে। সুন্দর করে মালার মতো পরিয়ে দিয়েছে সর্পটাকে। তার কিছুক্ষণ পরে উপস্থিত হয়েছে তার সন্তান, সেই মুনির সন্তান, পুত্র। এবার সিংহী মুনি যেই না উপস্থিত হয়েছে, যেই না দেখেছে তার পিতার গলায় মরা সর্প ঝুলছে, ক্রোধে অগ্নি শর্মা হয়ে বলছে কি,
আমার পিতার গলায় মরা সর্প কে দিল এই মরা সর্প? আমি তাকে অভিশাপ দিচ্ছি, তার 7 দিনের মধ্যে সর্পার হাতে মৃত্যু হবে। বলো না সর্পার হাতে মৃত্যু হবে বলেছে। এবার যেই না অভিশাপ দিয়ে দিল, মুনি ধ্যান ভঙ্গ করে বলছে, ওরে পুত্র এ কি করলি তুই? সে যে জানে না, সে যে না বুঝে এমন করেছে। আমার কাছে জল চেয়েছিল, আমি দিতে পারিনি, আমি ধ্যানে মত্ত ছিলাম, তবে তুই না বুঝে অভিশাপ দিয়েছিস। তুই কিন্তু এক্ষুনি খবরটা দিয়ে আয় সেই রাজাকে। তাই সেই মুনির পুত্র রাজা পরীক্ষিতকে সংবাদ দিতে ছুটে এসেছে হস্তিনাপুরে। যেই না রাজা পরীক্ষিতকে তার মৃত্যুর সংবাদ দিয়েছে, রাজা আপনি 7 দিনের মধ্যে মারা যাবেন। রাজা কি করছে? আনন্দে নৃত্য করছে। আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি মৃত্যুর খবর শুনে নৃত্য কেন করছেন? বলে শোনো, সবাই তো জন্মানোর খবরটা জানতে পারে, কজন মৃত্যুর খবর জানতে পারে? আমি কবে চলে যাব আমি জানতে পেরেছি। তাহলে এর থেকে বড় খুশির খবর আর কি হয়? চারিদিকে ধ্যানটা পিটিয়ে দেওয়া হলো। কে আছো সবাই ভাগবত পাঠ, কীর্তন পাঠ, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনিয়ে দিয়েছো রাজাকে। দূর দূর থেকে যত মুনি ঋষিগণ আসছে রাজাকে ভাগবত পাঠ, কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করানোর জন্য। এবার শেষ দিন, 6 দিনের পর 7 দিন যেই না এসেছে, 7 দিনের মধ্যে মৃত্যু হবে বলেছে বাবা। যেই না 7 দিন এসেছে, কে উপস্থিত হয়েছে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী উপস্থিত যেই না হয়েছে, প্রভু আজ আমার শেষ দিন, ওপারের পাশে বাজলো বলে আজ আমার হাতে সময় বেশি নেই। আপনি যতটুকু জানেন আমায় হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা। সুখদেব গোস্বামী তাকে বর্ণনা করলেন রাসলীলার তথ্য। 7,000 মুনি মণ্ডলীর মাঝে যেই না রাসলীলার তথ্য বর্ণনা করলেন পরীক্ষিত রাজাকে, যেই না শ্রবণ করেছে মা, বলা হয় সাধু ঋষি মুনিগণ বলে এই রাসলীলা শ্রবণ করে যাওয়ার সময় নাকি এখনো পর্যন্ত ঘটেনি কারো কোনোদিন সর্পাঘাতে মৃত্যু হয় না। রাসলীলা শ্রবণ করে যাওয়ার সময় কিন্তু কারো সর্পাঘাতে মৃত্যু হবে না। যেই না রাসলীলা শ্রবণ করেছে পরীক্ষিত রাজা মুক্তি পেল সর্পাঘাতের আঘাত থেকে। ওমা, আমাদেরও কিন্তু একদিন ওই 7 দিনের মধ্যেই মৃত্যু হবে, বুঝলেন মা? আমাদেরও আপনাদেরও সকলের কিন্তু 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। 7 দিন কেন? কটা বার? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই 7টা বারের মধ্যেই কিন্তু আমাদের একদিন না একদিন মৃত্যু হবে। তাহলে আমাদের হাতে সময় কদিন? 7 দিন। আমাদের হরি নাম শ্রবণ করতে হবে, কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। যেই না পরীক্ষিত রাজা এই রাসলীলা তথ্য শ্রবণ করল, সর্পাঘাতের হাত থেকে মুক্তি পেয়ে গেল। ওমা, এই রাসলীলায় অংশগ্রহণ করবে বলে আজ ভগবান ওই কামদেবকে পরাজিত করবে বলে বলছে, শোনো কামদেব, আজ তো হবে না, ওই রাসলীলা আমি করব কবে?
না যেদিন শারদচন্দ্র পূর্ণিমা রাত সেদিন। তবে একজন গোপী নিয়ে নয়, বহু গোপী নিয়ে এবার সেই ব্রজ গোপীগণ এসেছে যোগমায়ার কাছে, যোগমায়াকে স্মরণ করছে। ও মা, মাগো গোবিন্দকে পতি রূপে পাইয়ে দে মা। বলে শোন, এই বর তো আমি দিতে পারবো না, তবে একজন দিতে পারবে। কে? কাত্যায়নী মহামায়া। তোরা তার আরাধনা কর। এবার সকলে মিলে কাত্যায়নী মহামায়ার আরাধনা করছে। হে মন্ত্রে প্রথম মাসি নন্দ ব্রজ কুমারিকা রুহ বিশ্বভুঞ্জান কাত্যায়নার চরণ ব্রত। হেমন্তের প্রথম মাসে শুরু হলো কাত্যায়নী ব্রত। সারা অগ্রহায়ণ মাস ধরে চলল কাত্যায়নী ব্রত। ব্রজ গোপীরা দিনের বেলায় হবিষ্য করে, রাত্রি বেলায় বালুকা রাশি দিয়ে যমুনায় গিয়ে বালুকা রাশি দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি নির্মাণ করে, এরপর পূজা অর্চনা করে। আজ পুজোর সমাপ্ত দিন অর্থাৎ শেষ দিন, তাই বালুকা রাশি দিয়ে সুন্দর এক মূর্তি নির্মাণ করেছে। আর মূর্তি নির্মাণ করে করেছে কি? পূজা অর্চনা করছে। আজ তারা মনে মনে প্রতিজ্ঞা করেছে, আজ যদি মা আমাদের সাড়া না দেয়, দেখা না দেয়, তাহলে ওই যমুনার জলে নিজ নিজ জীবন বিসর্জন দেবে। এই বলে সকলে মন প্রাণ উজাড় করে মাকে ডাকছে। মা মা কোথা কাত্যায়নী মহামায়া মা দেখা দে। কাত্যায়নী মহামায়া মা দেখা দে। কোথা কাত্যায়নী মহামায়া মাগো দেখা দে। কোথা কাত্যায়নী মহামায়া। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी कन्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी शिक्षारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी बुद्धिरूपे कन्यारूपे मातृरूपे शिक्षारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जय जय माँ जगत बालिका जय माता परमेश्वरी। अरे जय 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 जगत बालिका जगत माता परमेश्वरी। जय जय माँ जगत बालिका जय माता परमेश्वरी। जय जय माँ जगत बालिका जगत माता परमेश्वरी। এবার কাত্যায়নী মহামায়ার পূজা সমাপ্ত হয়েছে। এত মন প্রাণ উজাড় করে মাকে ডাকলাম, মা আজও আমাদের সাড়া দিল না।
তাই নিজ নিজ প্রতিজ্ঞা বজায় রাখবে বলে যমুনায় যাচ্ছে।